এখানে এই মোবাইলটির চার্জিং পোর্টের সমস্যা। তো আমি প্রথমে বাকু পেস্টগুলো লাগিয়ে নেব। এরপর এখানে এই যে সোল্ডারিং পেস্টগুলো লিকুইড এগুলো আমি দিব। প্রথমে ভালোভাবে এখানে নিয়ে নেব এবং তাতাল দিয়ে সুন্দর করে এগুলো লাগিয়ে নেব। দেখুন সুন্দরভাবে সব পিনগুলো লাগিয়ে নিতে হবে। প্রথমে এরপর সঠিক ভালো মানের পিনগুলো এই পোর্টগুলো নিব। হ্যাঁ, এই পোর্টটি ঠিক আছে, এই পোর্টটি লাগাতে হবে। এখানে পোর্ট এগুলো সবগুলো একই রকম পোর্ট। তো একটা নিয়ে নিচ্ছি আমি। হ্যাঁ, এটাই। তো এখানে কিছু বাড়তি কিছু আছে, এগুলোতে প্রথমে রাং লাগিয়ে নিতে হবে সুন্দর করে, তাহলে বসানোর সময় ভালোভাবে বসবে। তো আমি এগুলো সব কিছু ঠিক করে নিচ্ছি। প্রথমে পেস্ট দিলাম এবং সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিলাম তাতালের মাথায় এবং লাগিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। পিনগুলো ঠিক করে নিচ্ছি যাতে সহজেই লেগে যায়। হিট দিলে হট গান দিয়ে হিট দিলে যাতে সহজেই লেগে যায়, এই জন্য আমি প্রথমে ভালোভাবে লেগে নিলাম। তো এখন দেখুন বন্ধুরা, এখানে এখন সুন্দরভাবে বসাবো, এর জন্য প্রথমে মাপ করে নিচ্ছি। এখন আমি হট গান নিচ্ছি। হট গানের হিট সঠিক রেখে এখন হিট দেব। আর ভালো একটা ভালো একটা টুইজার দিয়ে ধরতে হবে যাতে আমার মতো এরকম পড়ে না যায়। খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। তো এটা হচ্ছে সঠিকভাবে বসাতে হবে যাতে সুন্দরভাবে লেগে যায়। আস্তে আস্তে ঝাঁকাতে হবে, নড়াচড়া করতে হবে, তাহলে এটা সুন্দরভাবে লেগে যাবে রাংগুলো। হ্যাঁ, পিনের রাং এবং মাদারবোর্ডের রাংগুলো লেগে গেছে। এখন এটা হচ্ছে আরও কিছু সোল্ডারিং পেস্ট দিতে হবে। তো আমি সোল্ডারিং পেস্ট নিচ্ছি। হ্যাঁ, এই যে সোল্ডারিং পেস্ট এগুলো নেব। নেওয়ার পর এটার জয়েন্ট যেগুলো সব থেকে বেশি শক্তি ধরে রাখে সেসব জায়গায় দেব। তো শক্তি যাতে ধরে রাখে এরকম বেশিভাবে ভালোভাবে এই সোল্ডারিং পেস্টগুলো লাগিয়ে নিচ্ছি। অনেক সময় পোর্টের গোড়ায় অনেক রাঙের প্রয়োজন হয় শক্তি ধরে রাখার জন্য, এজন্য আমি এগুলো দিলাম এবং তাতাল দিয়ে সুন্দর করে এগুলো রিপিট করে দিচ্ছি। তো সুন্দরভাবে লাগিয়ে দিয়ে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে এগুলো পোর্টের ভিতরে না চলে যায়। পোর্টের ভিতরে চলে গেলে পিন ঢুকানোর সময় সমস্যা হবে, দেখে নিন। তো এইভাবে সুন্দরভাবে লেগে নিতে হবে। এখন থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এটা কাজ শেষে অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ানের ভাইদের করা দরকার, সেইভাবেই আমিও করে নিচ্ছি।
সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। কাজটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো ক্লিন করার পর আরও অতিরিক্ত পেস্টগুলো সাইডে লেগে থাকলে মাদারবোর্ডের সেগুলো ভালোভাবে পরিষ্কার করার পর এরকম একটি কাপড় নিতে হবে। এই কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে, তবে টিস্যুর থেকে কাপড় বেটার হয়, এক জাতীয় কাপড় দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। কোনো প্রকার পেস্ট, রাং, রজন এগুলো লেগে না থাকে। তো এভাবে আঙুলের মাথায় এভাবে কাপড় দিয়ে থিনার নিয়ে এভাবে পরিষ্কার করলে ভালো হয়। তবে খেয়াল রাখতে হবে মাদারবোর্ডে থাকার কম্পোনেন্টগুলো উঠে না যায় ঘষা লেগে। আস্তে আস্তে ঘষতে হবে এবং দেখে শুনে ঘষতে হবে। আমার ভিডিওটি যেহেতু ফাস্ট করা আছে সেহেতু একটু জোরেই মনে হচ্ছে। তো এই কিপ্যাডের এই পাতাটি সুন্দরভাবে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, অনেক ময়লা ছিল। তো পরিষ্কার করার পরে এই ধরনের কিছু আঠা দিয়ে দিলাম হালকা পাতলা করে, যাতে এটা আটকে থাকে, এজন্য আঠা দিয়ে দিলাম। এটা হচ্ছে ডিসপ্লে লাগানোর জন্য এক ধরনের গ্লু। এই গ্লুটি আপনারা মার্কেট থেকেই পাবেন কিনে। তো এই গ্লুটি আমি দিয়ে দিলাম সুন্দর করে এবং সাথে সাথে লাগিয়ে দিলাম যাতে শুকিয়ে না যায়। তো এখন এই পাতাটি সুন্দরভাবে বসিয়ে দেব। এরকম একটা টুইজার দিয়ে ধরলাম, এবার হাতে নিয়ে সুন্দর করে, এর কিছু ছিদ্র আছে, এই কিপ্যাডের পাতাটির কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো সঠিক জায়গায় পয়েন্টে লাগাতে হবে, তাহলেই কিপ্যাডগুলো সুন্দরভাবে মাপ মতো বসে যাবে। তো দেখে শুনে লাগাতে হবে যাতে আঠাগুলো আবার গিয়ে কিপ্যাডের বাটনের ভিতরে না ঢুকে যায়, এতে বাটনগুলো কাজ নাও করতে পারে, এজন্য লক্ষ্য রাখতে হবে। তো এখন আমি উপরের যে ময়লাগুলো এগুলো কাপড় দিয়ে আমি এমনি মুছে দিচ্ছি, কোনো থিনার ছাড়াই, শুধু কাপড় দিয়ে মুছে দিচ্ছি। এই ময়লাগুলো পরবর্তীতে ক্ষতি করতে পারে এই বাটনের কিপ্যাডের জন্য। আমরা জানি বেশিরভাগই এই বাটনগুলো কাজ না করার কারণটা হচ্ছে ময়লা, কার্বন। তো এই ধুলোবালির কারণেই এই কিপ্যাডগুলো নষ্ট হয়ে থাকে বেশি। এজন্য আগে ধুলোবালিগুলো, কার্বনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি চেক করব চার্জিং পোর্টটি লাগানোর পর আসলে ভোল্টেজ আসছে কিনা কিংবা কোনো প্রকার সমস্যা আছে কিনা। দেখুন এখানে 4.30 অর্থাৎ 4.3 ভোল্ট আসছে, মানে আমাদের ব্যাটারিটি চার্জ হবে এখন লাগালে।